হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যাচ্ছি নর্থ সিকিম ঘুরতে। ওই জন্য অফিস করেই আমরা বেরিয়ে পড়েছিলাম নর্থ সিকিমের জন্য। তাই রাতে আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল 10:20-তে। ওই জন্য দার্জিলিং মেল ধরার জন্য আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম। শিয়ালদা স্টেশন থেকেই ধরবো এবং সেখানে ডিনারটা সেরে ফেলেছিলাম হচ্ছে আইআরসিটিসি জনআহার থেকে। এখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম, যদিও খাওয়ার কোয়ালিটি খুবই বাজে ছিল। তা সত্ত্বেও এবং যেহেতু এটা চটজলদি প্ল্যান ছিল, আমরা কিন্তু এসির টিকিটও পাইনি, স্লিপারেই যেতে হয়েছে। স্লিপারেই একটা টিকিট কোনো রকম পেয়েছিলাম, তা স্লিপারেই যাচ্ছিলাম, কারণ ছুটিও বেশি দিন হাতে ছিল না আর আগে থেকে প্ল্যানও ছিল না। তা এই জন্য এই চটজলদি প্ল্যানেই কিন্তু আমরা ঘুরতে চলে গেছিলাম 2-4 দিনের ছুটিতেই। পাহাড় তো আমাকে সারা জীবনই সবসময় টানে। তা পাহাড় দেখলেই, আর যেহেতু আমি আগে কিছু বছর আসামে ছিলাম, পাহাড়ের জায়গায় ছিলাম, সুতরাং পাহাড়, চা বাগান এগুলো সত্যিই আমাকে খুব টানে। তা এগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম এনজিপিতে। স্টেশনে নেমেই আমরা দুজনে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। ওই জন্য আমরা একটু লঞ্চে বসে ফ্রেশ হচ্ছিলাম, কারণ এরপর আবার এনজিপি থেকে 6-7 ঘন্টার রাস্তা সিকিমের জন্য। মানে আমরা এখন যাব তো গ্যাংটক, তা সিকিমের গ্যাংটকে, তা ওই জন্য একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি, এখানে ফ্রেশ হয়ে নিলাম এবং ফ্রেশ হয়ে নিয়ে এইবার আমরা গ্যাংটকের উদ্দেশ্যে চলে যাচ্ছি। এটা হচ্ছে এনজিপি স্টেশন থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেব। এরপর আমরা জলপাইগুড়ি স্টেশনে নামলাম এনজিপিতে। এরপর আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, এরপর আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম গাড়িটা শেয়ার কার ছিল। শেয়ার কারে আপনাদের জনপ্রতি 500 টাকা করে পড়বে গ্যাংটক যাওয়ার জন্য। স্টেশন থেকে বেরিয়ে আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন, এগুলো আপনারা রিজার্ভও করতে পারেন অথবা শেয়ারও করতে পারেন। আমরা শেয়ারই নিয়েছিলাম। দেখুন এই জায়গাটা হচ্ছে আপনার সেবক রোড বলে। এখানে একটা সেবক কালীবাড়ি মন্দির আছে, খুব জাগ্রত মা, এবং ওর পাশ দিয়েই আমরা যাচ্ছি। এইখান দিয়ে ডান দিকে আপনার পড়ছে তিস্তা নদী আর বাঁ দিকে পাহাড়, এর মাঝ দিয়ে আমরা যাচ্ছি। যেতে যেতে আপনার একটা চারটের মোড়ে রাস্তা পড়বে, যেটার একদিক দিয়ে চলে যাচ্ছে কালিম্পং আর একদিক দিয়ে সোজা চলে যাচ্ছে গ্যাংটক। কি অপূর্ব দৃশ্য দেখুন! এই যে তিস্তা নদী পাহাড়ের মাঝখান দিয়ে বইছে। পাহাড়ে গেলেই, যখনই পাহাড়ে যাই, মনে হয় শুধু পাহাড় আর নদীরই ফটো তুলি। মানুষের ফটো তুলতে তখন আর ভালো লাগে না। আর এবার যত উঠছি তিস্তা নদীটা যেন আরও প্রশস্ত হচ্ছে, বড়োভাবে দেখতে পাচ্ছি তিস্তা নদীটাকে। এই যে দেখুন, পাশে হচ্ছে তিস্তা নদী। এখন আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে, এবং গ্যাংটকের দিকে এখানে অনেক জ্যাম লেগে গেছে, ওই জন্য আমরা এখানে নেমেছি। তিস্তা নদীটা দেখতে দেখুন পিছনে, এটা পুরো তিস্তা নদী উপর থেকে আসছে, দুর্দান্ত সুন্দর। আমাদের গাড়িগুলো একটু যদি আপনারা দেরি করে যান, এইখানে রাস্তায় কিন্তু এই যে জ্যাম লেগে গেছে, ওই জন্য যদি সকাল সকাল এনজিপিতে পৌঁছান তাহলে কিন্তু অনেকটা টাইম কনজিউম কম। কিন্তু যেহেতু আমরা দেরি করেই বেরিয়েছি, মানে হচ্ছে আমরা 11টা নাগাদ বেরিয়েছিলাম, পৌঁছেছিলাম ওখানে 5টা, গ্যাংটকে পৌঁছেছিলাম, আর মাঝখানে অনেকটা জ্যামের জন্য রাস্তাটা। আমরা এখানে চিকেন খেতে নিয়েছি। এখানে চিকেন, আলু ভাজা, পাঁপড় ভাজা, চিকেন,
আর এর সাথে পাশে ডাল, স্যালাড, এটা তরকারি দিয়েছি। এটা যে চিকেন থালি, এটা যে পরিবেশনটা করেছে এটা খুব ভালো লেগেছে। আর ওর জন্য আরেকটা চিকেন থালি এই যে এলো, আরেকটা চিকেন থালি ওর জন্য। আমরা লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম। এরপর থেকে কিন্তু আমরা একটু বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব করছিলাম, যেহেতু যত পাহাড়ের উপরে উঠছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। এই প্রবল প্রবাহ গরমের নিচে 45 ডিগ্রি, হ্যাঁ, আর ওখানে আস্তে আস্তে কিন্তু টেম্পারেচারটা কমছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল, বেশ ভালো লাগছিল। এইখানে যত উঠছি তত মানে পাহাড় নদী দেখে চোখ দুটো মানে জুড়িয়ে যাচ্ছে। এখান থেকে অনেকে বাইকও রেন্ট করে এবং সে করেও যাওয়া যেতে পারে। বাইকে করে যদি আপনারা যেতে চান, রেন্টে বাইকও পাওয়া যায়। এই যে এইখানটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। ওয়েস্ট বেঙ্গল শেষ হচ্ছে এবং এখান থেকে সিকিমটা শুরু হচ্ছে। এই যে ওপরে দেখুন, সিকিম গভর্নমেন্টের একটা ওয়েলকাম ইয়ে মেমেন্টো করা আছে। এইখান থেকে আপনাকে হচ্ছে প্রথমত পাস কাটতে হবে। এই যে আস্তে আস্তে আমরা সিকিমের মধ্যে পৌঁছে গেছি, সিকিমে প্রবেশ করলাম। এরপরেই আর একটু গিয়েই আমরা এই জায়গাটাকে বলছে হচ্ছে লাল চক, এবং এর পাশেই আমরা আমাদের হোটেলটা ছিল, সেই হোটেলে পৌঁছে গেছি। এবং হোটেল থেকে কিন্তু আমাদের একটা সুন্দর পাহাড়ের ভিউ ছিল, এইটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই দেখুন, সুন্দর একটা পাহাড়ের ভিউ। থ্যাংক ইউ।